মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে। আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কাউরে আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি, না। এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভিতরে দাও দাও করতেছে। কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায় তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে নয়, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করতে পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব। এই 21শে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি। ওই দিন হবে তোর জীবনের শেষ দিন। রাখো রাখো ভাই। সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ সংগ্রাম, তোমার কাছে একজন লোক এসেছে। কি হয়েছে? ওই যে দেখো। দাদির জান কেমন আছে? অন্ধকারে যার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো। আর ডলি, ডলি কেমন আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? বলুন। চুপ, একদম চুপ। তোমার কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবে না। বিপ্লব ভিতরে। হঠাৎ তুই কেন এলি? দাদি জান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি জান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমারে জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবান। পিয়ার আলী জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতেছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিভাবো। সংগ্রাম,
দাদিজান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইব না। খাইব না? তাহলে জোর করে পানি খাওয়াবি? হ্যাঁ? মানুষ পানি খেয়েও বাঁচে। ওই বুড়িরে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত বাইচা থাকবা। পিয়ার আলীর রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আমার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরা হয়তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। কিরে সংগ্রাম আইছে? না দাদিজান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পেয়ারালি জেল থেকে বাইরে না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদিজান, সংগ্রাম কসম দিয়ে কইছে তুমি যদি উপাস থাকো তাইলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা তুই। দা- ইয়ে, সংগ্রাম, আমি আইছি, আমি আইছি। আমি আইসা গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এই দেখ, তোদের কাছে থাকার ব্যবস্থা করছি আমি। ছাড়, ছাড় কইতাছি। ওই কুত্তা বাচ্চারা ছেড়ে দে আমারে, আমার চোখ খুলে দে। কুত্তার বাচ্চারা চোখ খুলে দে। ওই চোখ খোল। সংগ্রাম কই আছে ক? জানি না। সংগ্রাম কই আছে ক? জানলে কম না। তাইলে মর। ছেড়ে দে, ছেড়ে দে কইতাছি। চল। কি হয়েছে বিপ্লব? কিছু না। বিপ্লব, হ্যালো, কে? বিপ্লব? সংগ্রাম, পেয়ারালি সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার নেওয়া স্বপ্ন দেখা শুরু করছিল,
কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ। মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিচ্ছি, এরপর আমি যাব।